বলো তোমার কি চাই? আমার 20,000 টাকা দাও, বাড়িতে কিস্তি আছে। আবে সালে, তোর কিস্তির টাকা নেমে বসে আছি। আরে তার মানে তুমি আমাকে টাকা দিতে পারবে না? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমাকে ডাকছিস তাহলে এই নে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি এখন চলে গেলাম। জানি না এরা কোথা থেকে চলে আসে। আরে এবার আমি জলপরির কাছ থেকে অনেক মূল্যবান জিনিস নেব। বলো তোমার আবার কি চাই? আমি যেটা চাই সেটা তুমি কখনোই দিতে পারবে না। আবে সালে, কি এমন জিনিস যে আমি দিতে পারবো না? হ্যাঁ, সেটা এখন অনেক দামি জিনিস আর তুমি দিতে পারবে না। আবে সালে, তুই বলবি নাকি আমি চলে যাব? তাহলে তুমি আমাকে এক হালি লেবু দাও। আবে সালে, ফকিন্নি হয়েও লেবু খেতে চাস? আরে তুমিই তো দেখে আমার থেকে বড় ফকিন্নি। কি তুই আমাকে অপমান করছিস? তারা তোকে দেখাচ্ছে মজা। আরে না 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 না। আরে ভাই এখানেই দাঁড়াও। আরে ভাই, তুমি এই ভয়ঙ্কর জঙ্গলে কি করতে আসছো? আসলে এই জঙ্গলের ভিতর আমার ভাই হারিয়ে গেছে, সেই ভাইকে খোঁজার জন্য আমি আসছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ভাড়াটা দাও। ও আচ্ছা, ভাড়া? আবে সালে, আমার ভাড়াটা দিয়ে যা। আরে ভাই তুই কোথায় হারিয়ে গেলি? এখন আমি এত বড় জঙ্গলে তোকে কোথায় খুঁজবো? আবে কে তুই? আরে তোমরা তো ছোট কেন? আর কখনো হরলিক্স খাওনি নাকি? আবে সালে, এসব কথা বাদ দে, বল তুই এখানে কি করতে আসছিস? আসলে এই জঙ্গলে আমার ভাই হারিয়ে গেছে, আমি তাকে খোঁজার জন্য এই জঙ্গলে আসছি। তোমরা আমাকে সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে সাহায্য করব, তার আগে তুমি আমাদের একটা সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে সাহায্য করব। বলো তোমাদের কি সাহায্য লাগবে? আমাদের এই জঙ্গলে বড় একটি দানব থাকে, আর ওই দানবটি আমাদের অনেক অত্যাচার করে। প্লিজ তুমি ওকে মেরে দাও। কোথায় দানব? আমাকে দেখাও, আমি ওকে শেষ করে দেব। ওই যে দেখো দানব, ওকে মেরে দাও। আচ্ছা আমি মেরে দিচ্ছি ওকে। ইয়ে, দানব মারা গেছে। আরে আমি তো ওকে মেরে দিলাম, এখন তোমরা আমাকে সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে কি তোমার ভাইয়ের কোনো ছবি আছে? ছবি? হ্যাঁ হ্যাঁ, ছবি আছে। এই যে দেখো, এইটাই আমার ভাই। আরে এইটাই তো সেই দানব যাকে তুমি মেরে দিলে। কি সালে, তোদের লেগে আমার ভাইকে আমি মেরে ফেলেছি। আরে আমার তো সাপ হওয়ার সময় হয়ে গেছে, যেভাবেই হোক এখনই যেতে হবে। আরে ভাই, আমি একটু গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। এই ইনামুল ছেলেটা তো অনেক সময় গেছে, এখনো তো আসছে না, গিয়ে দেখতে হবে। এই জায়গাটা ঠিক আছে। আরে এটা আমি কি দেখলাম? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে সাকিব, তুই এখানে কি করছিস? আমি যেটা দেখলাম সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু তুই প্লিজ কাউকে বলিস না। না, এটা আমি গোপন করতে পারবো না, আমি সবাইকে বলে দেব। আমি তোকে শেষবারের মতো বলছি, তুই এটা কাউকে বলিস না। না না, আমি এটাকে সবাইকে বলে দেব। বাই বাই। আবে সালে, আমি তো কিছুই করিনি। আরে আমার আইফোন। আরে এটা তো আইফোন। আরে আইফোনটা কোথা থেকে আসলো? আচ্ছা যাই হোক, এখন এটা আমার, আর আমি এখন এটা আমার সকল বন্ধুদেরকে দেখাবো। আরে এই ফোনটা তো ক্যামেরা চেক করা হয় নাই, ক্যামেরাটা চেক করে দেখি। কিন্তু ছবি তুলবো কার? আরে ওই তো একটা ছেলে, ওর ছবি তুলে দেখি। আরে এই ছেলেটি কুকুর হলো কিভাবে? তার মানে এটা জাদুর ফোন, আর আমি এই ফোনটা ব্যবহার করে আমার সকল বন্ধুদেরকে কুকুর বানিয়ে দেবো, আর আমি আবার প্রতিশোধ নেব। ওই তো একটা বন্ধু, ওকেও কুকুর বানাবো। যাই আরেকটা খুঁজি। আমার জাদুর আইফোনটি কার কাছে আছে এখন আমাকে দেখতে হবে। আরে এই ছেলে তো আমার জাদুর ফোন নিয়ে খারাপ কাজ করছে, ওকে এখনই আটকাতে হবে, নাহলে সবাইকে কুকুর বানিয়ে দেবে।
এই ছেলে দাঁড়াও, ওই আইফোনটা আমাকে দিয়ে দে। এই আইফোনটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওই আইফোনটা আমার, আমাকে দিয়ে দাও। এটা যে তোমার ফোন তার প্রমাণ কি? ওফো, আবে সালে ওই ফোনটার পেছনে দেখ খাওয়া আপেল আছে। আরে হ্যাঁ সত্যিই তো, কিন্তু এই ফোনটা আমি তোমাকে দিতে পারবো না। আমি তোমাকে ছবি তুলে কুকুর বানিয়ে দেবো। আবে সালে তোর এত বড় সাহস, তুই আমাকে কুকুর বানাবি? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এইবার আমি তোকে কুত্তা বানাবো। আরে না না